সহবাস করে ঠকিয়েছেন। থানায় অভিযোগের পর তৃণমূলের কাউন্সিলের খোঁজ নেই। অভিযোগকারীর দাবি, তার সঙ্গে দীর্ঘ 2.5 বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন ওই তৃণমূল কাউন্সিল। তাকে বিয়ে করবেন বলে কথা দিয়েছিলেন, কিন্তু এখন বেঁকে বসেছেন প্রেমিক। তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল উত্তর 24 পরগনার ব্যারাকপুর পুরসভায় এক তৃণমূল কাউন্সিলের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়েরের পর থেকেই পলাতক সুদীপ সরকার নামে অভিযুক্ত। শনিবার এই ঘটনা সরুগড় এলাকায়। অভিযুক্ত কাউন্সিলের বাবার দাবি, অভিযুক্তকারী মানসিক সমস্যা রয়েছে। পুরসভা চেয়ারম্যান মলয় ঘোষ জানান, বিষয়টি তার জানা নেই। পুলিশ তদন্ত চালাচ্ছে। অভিযোগ সত্যি হলে অভিযুক্ত সেই হোক না কেন, শাস্তি হবে। অন্যদিকে এই ঘটনা নিয়ে শাসক দলকে কটক ও সুযোগ হাতছাড়া করেনি বিজেপি। অভিযুক্তকারী পানিহাটির বাসিন্দা। ব্যারাকপুর মহিলা থানায় তিনি অভিযোগ করেছেন, তৃণমূল কাউন্সিলর সুদীপ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন, কিন্তু পরেই বিয়ে করতে রাজি হননি। এছাড়া শারীরিক নির্যাতন সহ বেশ কয়েকটি অভিযোগ করেছেন উত্তর ব্যারাকপুরের 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়েরের পর থেকেই ওই কাউন্সিলের খোঁজ পাওয়া যায়নি। তার বাবার দাবি, মিথ্যা অভিযোগ করা হয়েছে ছেলের বিরুদ্ধে। তিনি অভিযোগকারীকে কটাক্ষ করে বললেন, ওকে পাগল গারদে দেওয়া উচিত। আমার ছেলে বিবাহিত, তার একটি ছেলে আছে। আমি ওকে অভিযোগকারিনী বলেছিলাম মাথা থেকে এইসব ভূত তাড়াও। আমাকে তখন বলেন, জানতাম না যে ও বিবাহিত। এও বলেছে যে এটা অনসাইড লাভ। আমিও একটি মেয়ের বাবা। আমি বলছি মেয়েটি ট্রিটমেন্ট প্রয়োজন, অতি অবশ্যই ওর মানসিক চিকিৎসার দরকার, না হলে মেয়েটি সবার কাছে আরও হাস্যকর হয়ে উঠবে, কারণ ও ভিত্তিহীন অভিযোগ করছে। ও স্বপ্নের নায়ককে ভালোবেসে থানায় যাওয়ার মতন ঘটনা। অভিযোগকারিনীর দাবি, তার সঙ্গে দীর্ঘ 2.5 বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ওই তৃণমূল কাউন্সিলর। তাকে বিয়ে করবেন বলে কথা দিয়েছিলেন, কিন্তু এখন বেঁকে বসেছেন প্রেমিক। ব্যারাকপুর মহিলা থানার তৃণমূল কাউন্সিলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস থেকে শারীরিক নির্যাতনের অভিযোগ করেন। অভিযোগকারিনী বলে, নানা প্রলোভন দেখিয়ে দিনের পর দিন আমার সঙ্গে সহবাস করেছে ওই কাউন্সিল। এই সঙ্গে পুরসভা চেয়ারম্যান মলয় বলেন, ঘটনা সত্যি হলে অভিযুক্ত যেই হোক না, তার শাস্তি হোক। আইনের পথে চলবে। কাউন্সিলরের বাবা জানিয়েছেন, ছেলে কোথায় আছেন তার জানা নেই। রিপোর্ট ইনসাফ টিভি বাংলা।